ঢাকা ১৪ আসন এখন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি দীর্ঘ সংগ্রামের প্রতীকী ভূমি। আজ আমরা এমন একজন প্রার্থীর কথা বলবো যার জীবন নিজেই এক কঠিন উপাখ্যান। তিনি হলেন ব্রিটিশ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মীর কাশেম আলীর সুযোগ্য পুত্র। তার পরিচয়ের সবচেয়ে বেদনাদায়ক দিকটি হল ২০১৬ সালের ৯ অগাস্ট তাকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এরপর তিনি প্রায় ৮ বছর ধরে বলপূর্বক গুমের শিকার ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৪ সালের ৬ অগাস্ট তাকে মুক্ত করা হয়। এই দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতা তাকে জনতার কাতারে দাঁড় করিয়েছে। তবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতার চিত্রটি আরও হৃদয় বিদারক। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বোন এবং মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। গুমের শিকার দুটি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের এই সম্ভাব্য লড়াই ঢাকা ১৪কে পরিণত করেছে জাতীয় মনোযোগের কেন্দ্রে। মিরপুরের রাজপথে ব্যারিস্টার আরমানের বিশাল গণসংযোগ প্রমাণ করছে এই ট্র্যাজেডি তার পক্ষে সহানুভূতি বাড়িয়েছে। তিনি বলেন, নারী ভোটার, তরুণ এবং শ্রমজীবী মানুষ তার দিকে ঝুঁকছেন। ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বলেন, এতগুলো শাহাদাতের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা শুধু একটি নির্বাচনের মাধ্যমে শেষ নয়। মানুষ বিশ্বাস করেন জামায়াতে ইসলামীর হাত দিয়ে একটি নতুন বাংলাদেশ সম্ভব। এই কঠিন সময়ে লড়ে আসা আরমান জনগণের জন্য কি চান? তিনি দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি এই এলাকার প্রধান সমস্যা মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেছেন। সবশেষে ব্যারিস্টার আরমান এক ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, আঞ্চলিকতা বা মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশ আমাদের একটি। তিনি একটি পরিবারতন্ত্রমুক্ত ও সুশৃঙ্খল দল হিসেবে জামায়াতের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি দৃঢ়ভাবে আশা করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা সেই বিপ্লবের জন্য প্রস্তুত।